যদি আমার বাড়িতে ঢুকিস আমার মরা মুখ দেখবি। হায়াত সাহেব বাড়িতে আছেন? কে? ইয়ে মানে আমি আপনার মরা মুখ দেখতে আসছিলাম। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। দূর মিয়া, এটা কি ফাজলামো করার জায়গা? ফাজলামো করার জায়গা না, তবে চরম লেভেলের ভন্ডামি শুরু হয়েছে মুভি পল্লীতে। একটা ট্রেলার আসছে, ট্রেলারে 30 সেকেন্ড পর্যন্ত অদ্ভুতুরে টেক্সট দিয়া পুরা স্ক্রিন খেয়ে দিয়েছে। এরোপ্লেন যাচ্ছে, টেক্সটের ভিতরে লেখা আসিতেছে। চলে আয় চুক্তি করে ভেসে যাই। আরে আমারে না জানাই কি আসতেছে? প্লেনে করে জালমুড়ি আসতেছে, তুই থাম। এরে মিথ্যা বলিস না, পেট ফাটি মরে যাবি। এবার মুভির প্রথম সংলাপ ভেসে ওঠে 35 সেকেন্ডে। অমানুষ আমি না, অমানুষ তুই, তুই? তুই, আমি না, তুই? তুই, তুই? তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অমানুষ আমিও না, তুইও না। অমানুষ হচ্ছে সোহামদা। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। ওকে বোকা বললেও না হাফ ইনসাল্ট হবে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যে। কিন্তু আমি আমার স্বামী সূর্যের জন্য অপেক্ষা করব। স্বামী ভক্ত নারী, তাই নিষিদ্ধ পল্লীতে গেছে ভাত খাইতে। এই শোন, চুলায় ভাত নেই, তুই বাইরে থেকে খেয়ে আসিস, আমি খেয়ে ফেলেছি। এই নিষিদ্ধ পল্লীর দানা পানি আমি খাবো না। এই যে এই যে এই যে এইদিকে এইদিকে, না খেলে আমাকে দিয়ে দেন ভাত। ইহার ভিতরে স্বেচ্ছার থাকে, যা আমাদের পেটের চাহিদার যোগান দেয়। যদি সাথে আলুর ভর্তা থাকে তাহলে তো কথাই নাই। গরিবের দামি খাবার ফেলে দেওয়া মোটেও উচিত হয় নাই। सीखो सीखो चाचा, इनसे सीखो। अब आओ आओ आओ। বন্ধু পল্লীতে কাজ করতে গেছে মুরগি ধরার আশায়। লাগে মাঝে মধ্যে লাগে, বুঝেন না? আসতে আপা। আমার পল্লীতে তুই আর কোনোদিন আসবি না। আয় হাই, এইটা কি হইল? গরিবের রণবীরকে বার করে দিল। তবে তবে আমার কাছে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। স্যার লজ্জা পাবেন না, খুলে বলেন। আপনি এই পল্লীতে তখনই আসতে পারবেন যখন আপনি এই পল্লীতে আরো একটা মুরগি সাথে করে নিয়ে আসতে পারবেন। যাও এখান থেকে। আমার মনে হয় পৃথিবীতে তুমি একমাত্র স্বামী যে তার নববধূকে পতিতালয় বিক্রি করে দিয়েছে। আল্লাহ রে ভাই, এ তো শেষ, এটা বাঁচান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হালাই কামটা করলো কি? বল না দিতেই বাউন্ডারি হাঁকাই ফেলাইছে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, বাঁকা চোখে দেখো না কেউ পতিতালয়। না না, এইটা তো বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। এখানে তো পবিত্র কাজ করা হয় টাকার বিনিময়ে। অগলকে থাকতে থাকতে তোর কিন্তু হিংসা জমে গেছে। হাত পা ধুয়ে অজু করে এখানে পবিত্র কাজ করা হয়। কি আমি কি মিথ্যা বলতেছি? মেরি পকড় দেখ, কাল সে বকচোদি নেই করি, মেরি স্ট্রাগল দেখ। একটা মুভির ভিতরে যে এইভাবে পবিত্র কাজ করে স্ট্রাগল কইরা মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যায়, এইটা না দেখলে বোঝা যাইতো না। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এখন তো প্রতিযোগিতা লাগছে কে কার চাইতে কত বাজে ভাবে কাজ করতে পারে, তাহলেই সফলতা ধরে ফেলতে পারবে। দেখিনি আল্লাহ, দেখিনি রাসূল, দেখিনি পয়গম্বর, দেখিনি ভাইরে ভাই, আল্লাহ রাসূলরে দেখতে চাইলে নামাজ রোজা হজ জায়গাতে এগুলা পালন করতে হইব। মাজারের ধারে পল্লীর অলিতে গলিতে মাল খাইয়া টাল হইয়া ভন্ডামি কইরা এইরকম এক্সপ্রেশনে কাজ হইব না। দেখেছি মুর্শিদ শুধু তোমায়, তুমি আমার সব। আব্বে হালে এতক্ষণ কারে কি বুঝাইলাম? এর তো শিরাই সুরাই ভন্ডামির নেশা। আমরা বিশ্বাসের কাছে হেরে গিয়েছি। হোয়াট দা বুগুচুকু, এটা কি এক্সপ্রেশন রে ভাই? ওরে ও কিছু ভিক্ষা দিয়া যা, দিয়া যা, দিয়া যা, দিয়া যা, দিয়া যা। 3 দিন থেকে কিচ্ছু খাই না, দিয়া যা, দিয়া যা, দিয়া যা। আইগার অ্যাক্টিং দেখতেছি, মাশাআল্লাহ কি ন্যাচারাল অ্যাক্টিং। এই সমস্যা এখন শুধু আপনার একার সমস্যা না, রাষ্ট্রীয় সমস্যা। এইখানে কি স্বর ও, এইখানে কি খাদ্য, দুইটারে যোগ করলে কি হয়? অখাদ্য। এইসব বেড়ার পালকে দিয়ে অভিনয় না করিয়ে একটা খামার দেওয়া উচিত। মনে হয় না এরা গ্রাম বাংলা যাত্রা পালাতেও অভিনয় করার যোগ্যতা রাখে। দিন শেষে পরিণত হয় এক একটা অখাদ্যে। হায় হায়, কসকি আম সালা সবই হারালি। তগরে না পাইলা যদি কুত্তা পালতাম উপকার বেশি হইতো। মেরি পকড় দেখ, কাল সে বকচোদি নেই করি, মেরি স্ট্রাগল দেখ।